মব কালচার যখনই হোক, মব কালচার অনভিপ্রেত। আর আমি বলি যে আইনের শাসন যত বাড়তে থাকবে তত এই মব কালচার কমে যাবে। আমার একটা প্রশ্ন যে 5 আগস্টের পরে জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যে মব কালচার তৈরি হয়েছিল সেই মব কালচার এখনো অব্যাহত আছে এবং পুলিশ প্রশাসনের যে সদর দপ্তর এবং অন্যান্য মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী যে প্রায় শতাধিক ঘটনা গত এই বিএনপি সরকারের সময় ঘটেছে এবং দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীও এই ক্ষেত্রে খুব বেশি সক্রিয় না, বরং নির্লিপ্ত থাকেন। এই মব কালচার বন্ধের জন্য সরকারের পক্ষ থেকে সামনের দিনগুলোতে কি ব্যবস্থা নেওয়া হবে এই বিষয়ে আমি একটু জানতে চাচ্ছিলাম। মব কালচার যখনই হোক, মব কালচার অনভিপ্রেত। ইটস নট, আমরা এটা আশা করি মব কালচার হবে না, কখনোই হওয়া উচিত নয়। আপনি যেটা বলেছেন রিসেন্টলি মব কালচার হয়েছে, এমন কোনো আমার কাছে স্পষ্ট উদাহরণ আমার কাছে নেই। রিসেন্টলি মব কালচার না, আমি বলতে দেন। আমি বলছি যেটা মব কালচার সেইভাবে যেটা অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিকে হয়েছিল, সেই ধরনের মব কালচার নেই। তবে আমরা আপনাদের অ্যাসিওর করতে পারি এই ধরনের কোনো মব কালচার টলারেট করা হবে না। দেশ চলবে দেশের আইন অনুযায়ী এবং সেটাকেই আমরা এনফোর্স করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। একটু সাপ্লিমেন্ট করে আমি যে আপনার মাত্রাটা, মব কালচারের মাত্রাটা অনেক কমে গেছে। আর এটা হলো অনেকটা মানে পলিটিক্যাল সাপোর্ট বা কোয়াসি পলিটিক্যাল সাপোর্ট থাকে এই মব কালচারের পিছনে, একটা প্রচ্ছন্ন রাজনৈতিক থাকে। তো বোধোদয়টা সব জায়গায় হতে হবে। আর আমি বলি যে আইনের শাসন যত বাড়তে থাকবে তত এই মব কালচার কমে যাবে। যে আইনের শাসনের প্রত্যয় ঘোষণা করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সেখানে দেখুন কোনো বিরোধী মতের কারণে বা কোনো বিরোধী রাজনৈতিক নেতা আজকে হয়রানি হচ্ছে না। তো সুতরাং এই আইনের শাসনের যে আবহটা যতক্ষণ পর্যন্ত এটা বিরাজমান থাকবে বা এটা যত এগিয়ে যাবে মব কালচার তত কমে যাবে।